আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আজকেও হাঁটতে বের হয়ে গেলাম সকাল সকাল। মেয়েকে মুক্তবি দিয়ে আমি হাঁটতে বের হয়ে গেলাম। আর আমাদের এলাকাটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর ঠান্ডা ওয়েদার। সকালবেলা হাঁটতে আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে আমি এখন মেয়ের মুক্তবের পাশে চলে আসলাম। হাঁটা শেষ করে অনেকটা রাস্তায় হাঁটছি। তো এখানে এখন মেয়ের মুক্তব ছুটি হয় না, আর এখানে একটু দাঁড়াচ্ছিলাম। আর এখানে দেখেন একটা পুঁইশাক গাছ, কত সুন্দর মাশাল্লাহ। তারপরে আমি মেয়েকে নিয়ে, মেয়ের মুক্তব ছুটি দিয়ে ফেলেছে, এখন মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম। আর সে দেখেন বাসায় ঢোকার সময় ফুল ছিঁড়তেছে। সে আসলে ফুল পাগল, যেখানে ফুল দেখবে সে যদি আরও ক্লান্ত থাকে, আরও থাকে, তারপরে সে কিন্তু ফুল নেবে। এরকম সে ফুল নিতেছে। আর সবাই তার জন্য দোয়া করবেন। সে কিন্তু মক্তবে তার 90% ইচ্ছে আমি দেখি। শুধু সকাল ঘুম থেকে উঠতে একটু আমি ডাকে দিতে হয়, আর শুধু একবার ডাক দিলে হয়। একবার ডাক দিলে সে সাথে সাথে উঠে খেলে। এটাই আমি কষ্ট করি, আর কিছু না। তারপরে একে একটু সাথে নিয়ে যাই কিন্তু সম্পূর্ণ তার ইচ্ছা। তো সে যেহেতু আল্লাহ তাকে ইচ্ছারা দিছে, সবাই দোয়া করবেন সে যেহেতু তাড়াতাড়ি করে আরবিটা শিখতে পারে। তো এখন বাসায় ঢুকে পড়লাম, আর আমার আসতে একটু লেট হয়ে গেছে আজকে। আর ছেলে স্কুলের জন্য রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছে। তারপরে এদিক দিয়ে দেখেন রুম একদম এলোমেলো। ছেলের রুম, এখানে ছেলের রুমে থাকে, একদম এলোমেলো রুমটা। তারপরে এদিক দিয়ে আমি সকালে নাস্তা নিয়ে নিলাম। এখানে দুধ দিলাম, 3টা খেজুর, ডিম আর কিছু শসা। আর নুসরাতের জন্য নিলাম এখানে চৌকস আর দুধ দিয়ে ওকে ভিজিয়ে দিলাম। ও এটা পছন্দ করে। আর আমি এদিক দিয়ে আমার নাস্তাটা নিয়ে নিচ্ছি, খাচ্ছি। ও আমাকে বলছে, আম্মু ডিম এভাবে ছিল কেন? পিছন দিয়ে অনেকটা তুমি চলতে লাগলো, ভালাই দিছ। আমি তো আরো সুন্দর করে চলতে পারতাম, আমাকে বলতেছে। তারপরে নাস্তা খাওয়ার পর দেখেন আমি রুমটা গুছিয়ে নিলাম। আর বেডটা গোছানো থাকলে, রান্নাঘর গোছানো থাকলে এমনিতে মনে হয় ঘরের 50% কাজ শেষ হয়ে যায়। অনেক সুন্দর করে বেডটা গোছালাম আমি। ঘর গোছানো থাকলে এমনিতেই মন মানসিকতা ভালো থাকে, সম্পূর্ণ কাজ করতে ভালো লাগে। তারপরে এই রুমটাও গুছিয়ে নিলাম। দুটো রুমে ভালো করে গুছিয়ে নিলাম। এই রুমটা একটু ডেটগুলো একটু কিনা কয় যে বিছনা ঝাড়ুনি দিয়ে একটু জেরে নিলাম। তারপরে তো আয়রনটা আমার বড় প্রত্যেক দিনই গোছাইতে হয়, প্রত্যেক দিনই গোছাইতে হয়, কারণ এরা প্রত্যেক দিনই জামা স্কুলের ড্রেস ইস্ত্রি করতে হয়, এই জন্য। তারপরে এখানে অনেক এদের বই খাতাগুলো এলোমেলো, এরা যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে গেছে, আর ওইগুলা একদম এলোমেলো করে রেখে গিয়েছে। তো এখন আমি বইগুলো একটু গুছিয়ে নিই। বাসায় একটা গৃহিণী কত কাজ থাকে। তারপরও কিছু কিছু মানুষ বলে বাসায় বলে কাজ নেই, শুধু খাওয়া দাওয়া আর কিছু না। বাচ্চার স্কুলে যাওয়া, বেতন দেওয়া, বাজার করা, রান্না বান্না, ঘর গোছানো, তারপরে আজকে ঘরের এই ফাট গোছাইতে হয়, কালকে ওই ফাট গোছাইতে হয়।
তারপরে কত কাজ। তো এই দিক দিয়ে ডাইনিং টেবিলের উপরেও অনেকগুলো বই খাতা, এগুলো এখন একটু বাস করে পড়ার টেবিলে নিয়ে রাখবো। এটা হচ্ছে জমজমের পানি। ওর বাবা 5 লিটার জমজমের পানি এনেছিল সুইজার থেকে। তো এটা এখানে রাখি, যখন মন চায় তখনই খাই। ডাইনিং টেবিলেও ফিরে রাখি, বাচ্চারাও খায়। তো এখন ডাইনিং টেবিলও আমি ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে আজকে মেয়ের কলেজে বেতন দেওয়ার দিন, ছেলের স্কুলও দিতে হবে। আজকে প্রথমে মেয়ের কলেজে আসলাম। মেয়ের কলেজে বেতন দিয়ে এখন মেয়ে বলছে তার জন্য জুতা নিতে। ওই দিন জুতা নিয়েছিলাম, আজকে আবার জুতা নিতে বলছে। তো এখন কলেজের পাশেই মার্কেট। তো এখন মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম। এই গুলিটা পার হলে কিন্তু মার্কেট। আর আমার বাচ্চারা মাসাল্লাহ ওরা কিন্তু কুমিল্লা অনেক ভালো বিখ্যাত একটা কলেজে মেয়ে পড়ে আর স্কুলে ছেলে পড়ে। আর আমি জুতা নিয়ে বাসায় চলে আসলাম। আর জুতাগুলো কেমন দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি। ও আমাকে বলছে আম্মু মানে সিম্পলের মধ্যে আনো, কারণ ও প্রাইভেটে যাওয়ার সময় জুতা লাগে। তো সে কী করে জানেন, এক জুতা আছে না 2 দিন পায়ে দিলে তারপরের দিন আর সে এটা পা দেয় না, সে আবার চেঞ্জ করে অন্য জুতা পা দেয়। মানে এগুলোই পা দিবে কিন্তু ঘুরে ফিরে, মানে এক জুতা মানে রেগুলার পায়ে দিবে না। তো এই জন্য দেখেন আজকে আবার 2 জোড়া জুতা নিয়ে আসলাম। তারপরে এখানে যাওয়ার সময় আমি পান্তাভাতগুলো মানে ধুইতে রাখছিলাম। তারপরে হঠাৎ ফোন আসছে, চলে গেলাম। এখন পান্তাভাতগুলো ভালো করে ধুয়ে নেই আর রান্নাঘরে হাঁড়ি কাতলগুলো ধুবো, রান্নাঘরটা ক্লিন করব। রান্নাঘরটা আমার আজকে ক্লিন করা শেষ। আমি আজকে রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করে নেই, কারণ আজকে আমি এদিক দিয়ে জানালার মধ্যে অনেকগুলো ময়লা জমছে, জানলাগুলো ক্লিন করব। তো সেই জন্য জানলাগুলো কীভাবে ক্লিন করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটা গৃহিণীর কাজের কোনো শেষ আছে? মানে সংসারে কত কাজ দেখেন, এগুলো না করলে তো না হয়। মানে নিজের কাছে তো কেমন খারাপ লাগে। বৃষ্টি হয়েছিল, এই জন্য বৃষ্টির পানি জমছিল। আর এগুলা একদম নরম নরম হয়ে আছে। মানে যে একটা ব্রাশের সাহায্যে এভাবে একটু ডলে নিলে এগুলা উঠে যায়। এখন দেখেন ক্লিন করার পরে কত সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, একদম চকচক করতেছে। শুধু এগুলো না, প্রত্যেকটা জানালা 3টা জানালায় ক্লিন করছি এভাবে। এদিকে একটা জানালা আর ওই এদিক দিয়ে দেখেন আরেকটা জানালা, এটাও ক্লিন করছি। আর আজকের আকাশটা দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখেন সূর্যরা কীভাবে উকি দিয়ে আছে, জ্বলজ্বল করে জ্বলছে। আর আকাশটা কত সুন্দর, মনে হয় একটা মেয়ে।
তারপরে আবার ছেলের স্কুলে চলে গেলাম, কারণ আজকে ছেলের স্কুলে বেতন দিতে হবে। তো ছেলের স্কুলে চলে আসলাম। এটা হচ্ছে কুটবাড়ি। এই হচ্ছে ছেলের স্কুল। মাশাল্লাহ, আমার ছেলে মেয়ে দুজনে ভালো স্কুলে কলেজে পড়ে। আর ভালো স্কুলে পড়া মানে মাস শেষে অনেকগুলো টাকা গুনতে হয়। আর স্কুলে ভিডিও করা যায় না, এখানে দেখেন সাবধানতা লেখা আছে, এখানে এটা ভিডিও করা নিয়ম নাই। তো আমি বেতন দিয়ে এখন বের হয়ে গেলাম। এটা হচ্ছে মানে কলেজের স্কুলের পিছন সাইড। তারপরে আসার সময় আমি পেয়ারা নিয়ে আসলাম, আর মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য আখ নিয়ে আসলাম। আর ইদানিং না আমার পেয়ারা মাখা অনেক মজা লাগে। ওই দিন 5 কেজি আনছিলাম, খাইছিলাম, আজকে আবার নিয়ে আসলাম 5 কেজি। তো তারপরে পেয়ারা খাওয়ার পরে অনেকক্ষণ শুয়ে আসলাম, ঘরে কাজ টাজ করছি, গোছেও করছি, অনেকগুলো কাপড় ছিল ধুইছি। তারপরে এখানে দুপুরের খাবারটা নিয়ে নিলাম। আজকে খাবার হচ্ছে মানে ডাল বোনা, তারপরে পেঁপে সিদ্ধ করে নিয়েছি, কারণ ডাক্তার আমাকে বলছে মানে যতটা তেল ছাড়া খাবার খেতে পারি, এই জন্য সিদ্ধ পেঁপে নিয়ে নিলাম, লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি, ডিম ভাজি আর আলুর ভর্তা। এই খাবারটাও আমার কাছে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে এইসব খাবার খাইলে অনেক তৃপ্তি আসে। তো আমি আসলে নতুন, আমি ভিডিও আসলে আমার এমনিতে ভালো লাগা থেকে করি। হ্যাঁ, তো কেমন হয়, কোয়ালিটি কেমন হয়, আসলে আমি তো নিজেরটা নিজে বলতে পারবো না। আপনারা যদি আমার ভিডিওগুলো যে দেখেন, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন।